2026 সালের মধ্যে যারা ওয়ার্ক পারমিট ভিসায় নরওয়েতে যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন। 2026 সালের তথ্য অনুযায়ী নরওয়ের ওয়ার্ক পারমিট ভিসার রেশিও হচ্ছে বাংলাদেশ থেকে 96%। আর আপনার সকল ডকুমেন্ট যদি ভ্যালিড হয় তাহলে আপনার ভিসা রেশিও 100%। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা চাচ্ছেন নিজে নিজে প্রসেস করে এবং কোনো প্রকার দালাল এবং এজেন্সি ছাড়া নরওয়েতে যাবেন। ভিডিওটি শুধু তারাই দেখবেন আর বাকি সবাই স্কিপ করেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি যদি নিজে নিজে প্রসেস করে নরওয়েতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান, আপনার কোন কোন ধাপ অতিক্রম করতে হবে, কত পার্সেন্ট ভিসা রেশিও, কতদিন সময় লাগবে, কি কি করতে হবে, বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। সো প্রথমে হচ্ছে আমরা নরওয়ে সম্পর্কে একটু আলোচনা করে নিই। নরওয়ে হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ এবং ইউরোপের মধ্যে তৃতীয়তম অর্থনৈতিক শক্তিশালী দেশ। আপনি যদি নরওয়ে সম্পর্কে একটু ভালোভাবে রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন নরওয়ে হচ্ছে পৃথিবীর মধ্যে লার্জেস্ট তেল এবং গ্যাস প্রডিউস করা একটি কান্ট্রি। সো এখন বিষয় হচ্ছে নরওয়ে যে শুধু গ্যাস এবং তেল প্রডিউস করে বিষয়টা এমন না, তারা কিন্তু বিভিন্ন প্রকার ফিশিং ইন্ডাস্ট্রিতে অনেক বড় ভূমিকা রেখেছে। তারা কিন্তু সাগর থেকে মাছ ধরে ওইটা কিন্তু পুরো বিশ্বে তারা ওইটা সাপ্লাই করে। সো এই জন্য তাদের বিভিন্ন দেশের বিভিন্ন ফরেন ওয়ার্কারের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, নরওয়ের যেসব লেবার আছে, যেমন একটা গ্যাস ফ্যাক্টরিতে যেসব লেবার বা সাধারণ ওয়ার্কারের প্রয়োজন হয়, তারা কিন্তু নরওয়ের লোক কিন্তু ওইসব কাজ করে না। সাপোর্ট ওয়ার্কারগুলো তারা হচ্ছে ইউরোপের মধ্যে যদি পায় হায়ার করে, আর যদি না পায় দেন তারা এইসব ওয়ার্কার হচ্ছে এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা হায়ার করে, যেসব দেশে কম টাকায় লেবার পাওয়া যায়। ফর এক্সাম্পল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই টাইপের দেশ থেকে। সো এখন আপনি যদি অয়েল ফ্যাক্টরিতে এবং ফিশিং ফ্যাক্টরিতে অথবা গ্যাসের ফ্যাক্টরিতে অ্যাজ এ হেল্পার ওয়ার্কার হিসেবে যাইতে চান, অথবা যে কোনো সেক্টরে আপনি যদি হেল্পার ওয়ার্কার হিসেবে বা জেনারেল ওয়ার্কার হিসেবে বা সাধারণ ওয়ার্কার হিসেবে অথবা হচ্ছে আপনি স্কিল ওয়ার্কার হিসেবে ওয়েল্ডার, প্লাম্বার ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন বাংলাদেশি যারা মিডল ইস্ট অথবা কাতার, দুবাইতে আছে, মিডল ইস্টে আছে। সো তাদের কিন্তু অনেক খুব ভালো অপরচুনিটি, বিকজ আপনি যদি সৌদি থেকে অ্যাপ্লাই করেন অ্যাকর্ডিং টু বাংলাদেশ, সো বাংলাদেশের চাইতে সৌদিতে কিন্তু খুব ভালো রেশিও। সো এখন বিষয় হচ্ছে কিভাবে আপনারা নিজে নিজে প্রসেস করে অ্যাজ এ হেল্পার হিসেবে অথবা যে কোনো স্কিল ওয়ার্কার হিসেবে নরওয়ে যাইতে পারেন। এই বিষয় হচ্ছে আজকের ভিডিও, দেন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো। সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে হচ্ছে আমরা দেখে নেব যে নরওয়ের ভিসাটা কি বাংলাদেশিদের জন্য খোলা আছে কিনা। সো এই জন্য হচ্ছে আমরা ইউডিআই একটা নরওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এই ওয়েবসাইটে আসার পরে আপনি যে দেশের নাগরিক বা সিটিজেন ওইটা এখানে দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমরা এখানে বাংলাদেশ দিয়ে দেব। সো বাংলাদেশ দেওয়ার পরে আমরা এখানে চুজ অপশনে ক্লিক করব। চুজ অপশনে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন বাংলাদেশিদের জন্য কোন কোন ভিসা সেক্টর হচ্ছে খোলা আছে নরওয়েতে। প্রথমে হচ্ছে স্কিল ওয়ার্কার। আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, যেমন ওয়েল্ডার, প্লাম্বার বা শেফ বা ওয়েটার, যে কোনো দক্ষ ওয়ার্কার যদি হয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনার জন্য নরওয়ের অপরচুনিটি আছে বা নরওয়ের একটা ভিসা খোলা আছে, সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা। মানে এটা ওয়ার্ক ভিসা, এটাও ওয়ার্ক ভিসা, বাট এটা হচ্ছে স্কিল ওয়ার্কারদের জন্য। তারপর হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসা, যেমন মৌসুমী কর্মী আছে না, মৌসুমী কর্মী, যেমন বাংলাদেশে যখন আমের সিজন আসে ওইটা একটা মৌসুম, আম চাষ করার জন্য অনেক কর্মী হায়ার করতে হয়, বিভিন্ন জেলা থেকে কর্মী হায়ার করে। সো এরকম হচ্ছে সিজনাল ওয়ার্কার আছে। সো সিজনাল ওয়ার্কার হিসেবে যাওয়া যায়। তারপরে হচ্ছে জব, মানে এখানে জব কই খুঁজবেন এটাও এখানে দেওয়া আছে, বাট আমরা যেহেতু হচ্ছে স্কিল ওয়ার্কার বা সিজনাল ওয়ার্কার হিসেবে ট্রাই করব, সো এই জন্য হচ্ছে আমাদের এটাই ক্লিক করে দেবো। জাস্ট আমি স্কিল ওয়ার্কারে ক্লিক করে দিই। সো স্কিল ওয়ার্কারে যদি ক্লিক করে দিই তাহলে দেখতেই পারতেছেন আমাদের সামনে স্কিল ওয়ার্কার হিসেবে যাওয়ার জন্য আমার কি কি লাগবে, কোথায় জব পাবো, কোথায় কি করবো, বিস্তারিত এখানে দেওয়া আছে। সো আপনারা এইটা দেখে নেবেন। এখানে জাস্ট আমি এইটা শিওর করলাম যে হ্যাঁ, বাংলাদেশিদের জন্য ভিসা খোলা আছে, আপনি আজ বাংলাদেশি হিসেবে যাইতে পারবেন নরওয়েতে। এখনো এটা অলরেডি আমি আপনাকে দেখাইয়া দিছি, এখানে দেখতেই পারতেছেন। আপনি স্কিল ওয়ার্কার হিসেবে চাইতে পারবেন আর হচ্ছে সিজনাল ওয়ার্কার হিসেবে চাইতে পারবেন, এই দুইটা ওয়ে আছে যাওয়ার, এর বাইরে আর কোনো ওয়ে নাই। সো এবার বিষয় হচ্ছে আপনি যদি নরওয়েতে যাইতে চান তাহলে আপনার কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। সো এই ৬টা ধাপের মাধ্যমে মূলত পুরো ভিসার প্রসেসটা হয় বা পুরো ভিসাটা কাজ করে। সো এখানে যে ৬টা স্টেপ আছে, এই ৬টা স্টেপ হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করবো। সেটা হচ্ছে ১ নম্বর যেটা, সেটা হচ্ছে ফাইন্ড আ জব ইন নরওয়ে। সো নরওয়ের মধ্য থেকে একটা জব খুঁজবেন, যেই জবের মাধ্যমে হচ্ছে আপনি যাবেন। সো আপনি বিভিন্ন কোম্পানিতে, এই যে হচ্ছেন আপনি, আপনি হচ্ছে নরওয়ের একটা কোম্পানিতে জবের আবেদন করবেন। জবের আবেদন করার পরে ওই কোম্পানি থেকে আপনি যদি অফার লেটার পেয়ে যান, অফার লেটার পাওয়ার পরে ওই কোম্পানি আপনাকে অফার লেটার পাঠিয়ে দেবে। ঠিক আছে? সো আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই যে এইটা হচ্ছে আপনি, এই যে এই ব্যক্তিটা হচ্ছেন আপনি। ঠিক আছে? সো এই যে এখানে একটা ব্যক্তি যে বসে আছে ল্যাপটপ নিয়ে, এই ব্যক্তিটা হচ্ছেন আপনি। আপনি এই কোম্পানিতে জবের আবেদন করছেন। কোম্পানিতে জবের আবেদন করার পরে কোম্পানি আপনার সিভি দেখছে, সিভি সাবমিট করেছেন কোম্পানিতে। কোম্পানি সিভি দেখে আপনাকে তার একটা অফার লেটার দিল। ঠিক আছে? আপনাকে নেওয়ার জন্য তার একটা মানে স্পন্সর দিল। তারপরে হচ্ছে তারা যে শুধু স্পন্সর দিবে বিষয়টা এমন না। তারা তাদের সরকারের কাছ থেকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করবে। ম্যানেজ করে ওই ওয়ার্ক পারমিটটাও আপনাকে দিবে। তারা মূলত ২ টা জিনিস দিবে। একটা হচ্ছে জব অফার লেটার আর আরেকটা হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট।
সো তারা যখন জব অফার লেটার এবং ওয়ার্ক কন্ট্রাক্ট দিবে, ফর এক্সাম্পল জব অফার লেটার দিল, ওয়ার্ক কন্ট্রাক্টও দিল, ঠিক আছে? এই ২ টা দেওয়ার পরে এই ২ টা আপনার কাছে আছে। সো আপনি কি করবেন? আপনি ওই ২ টা নিয়ে হচ্ছে এম্বাসিতে চলে যাবেন। ২ টার সাথে আপনার পাসপোর্ট, আপনার বাকি যেসব ডকুমেন্টস আছে, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, এই সকল ডকুমেন্টস এড করে আপনি এম্বাসিতে যাবেন, এম্বাসিতে জমা দিবেন। এম্বাসি ঢাকায় অবস্থিত। সো ঢাকা এম্বাসিতে যাবেন, এম্বাসিতে জমা দিবেন। তারপরে এম্বাসি আপনার সবকিছু দেখবে, যদি ঠিক থাকে সব কাগজপত্র, তারা আপনার জন্য একটা রেসিডেন্স পারমিটের মানে এপ্লাই করবে। যখন আপনার রেসিডেন্স পারমিট কমপ্লিট হবে, তারা ওইটা আপনার কাছে দিবে। দেন আপনি ওইটা নিয়ে মানে টিকেট কেটে নরওয়েতে চলে যাবেন। ঠিক আছে? কই যাবেন? নরওয়েতে যাওয়ার পরে আপনি এই যে এই কোম্পানিতে যাবেন, যেই কোম্পানি আপনাকে স্পন্সর করছে। আপনি নরওয়েতে যাওয়ার পরে এই কোম্পানিতে যাবেন, যে কোম্পানিতে আপনাকে স্পন্সর করছে। ঠিক আছে? সো এই যে হচ্ছে প্রসেস, এর বাইরে আর কোনো প্রসেস নাই। এই প্রসেসের মাধ্যমেই সকল এজেন্সি বা সকল মানুষ কাজ করে। ঠিক আছে? সো এইটাই প্রসেস মূলত। আপনার যদি হচ্ছে কনফিউশন থাকে, আপনি গুগলে সার্চ করতে পারেন বা আপনি সরাসরি ইমিগ্রেশন ওয়েবসাইটে যাইতে পারেন, সেখানে গিয়ে দেখতে পারেন যে আসলে মূলত প্রসেসটা কি। তো এখন বিষয় হচ্ছে, আপনাকে তো ১ম যেই প্রসেস, এই পুরো ৬ টা প্রসেসের মধ্যে ১ম সেটা হচ্ছে একটা জব খুঁজতে হবে বা একটা কোম্পানি খুঁজতে হবে, যে কোম্পানিতে আপনি জবের আবেদন করবেন। জবের আবেদন করার পরে সেনা কোম্পানি আপনাকে হচ্ছে মানে তাদের যেই অফার লেটার সেটা দিবে, তাই না? তো এখন জবের আবেদন কিভাবে করবেন, কোম্পানি কিভাবে খুঁজবেন, এইটাই হচ্ছে এখন আপনাদের দেখাবো। এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। তো জবে আবেদন করতে হইলে আপনার লাগবে একটা সিভি, একটা কভার লেটার। এটা হচ্ছে একটা ইউরোপাস সিভি। এখানে আপনার বিস্তারিত ডকুমেন্টস লেখা থাকবে। আপনি কোথায় কাজ করছেন, কি কাজ করছেন, কতদিন কাজ করছেন। সো এগুলো লেখা থাকবে। এগুলো লেখা থাকার পরে হচ্ছে আপনি সিভিটা মেক করবেন। মেক করার পরে একটা কভার লেটার মেক করবেন, যেখানে সাদা একটা পেজে আপনার বায়োডাটা লেখা থাকবে, কোম্পানির লোকেশন লেখা থাকবে। তারপরে ওইটা হচ্ছে আপনি সিম্পলি কোম্পানিতে সাবমিট করবেন। এখন কোন কোম্পানিতে সাবমিট করবেন? ফর এক্সাম্পল আমি এখানে গুগলে আসবো। গুগলে এসে সার্চ করব ভিসা স্পন্সরশিপ জব ইন নরওয়ে। অথবা আপনি গুগল জিমিনিতে যাবেন। গুগল জিমিনিতে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি কোম্পানির নাম লিখে সার্চ করবেন। আপনি এখানে সার্চ করবেন যে নরওয়ে, এমন কোন, আমি বাংলায় বলতেছি, আপনি ইংলিশে বুঝবেন কিনা জানি না। সো আপনি এখানে সার্চ করবেন নরওয়েতে এমন ১০টি কোম্পানির নাম লিখে দেন যারা ভিসা স্পন্সর করে। অবশ্যই কোম্পানিগুলো হচ্ছে যেকোনো একটা সেক্টরের নাম বলবেন। ওয়েল্ডার সেক্টর হতে হবে। এরকম দিলে দেন ওরা হচ্ছে যাচাই করে আপনাকে কোম্পানি দিবে। আপনি ওইসব কোম্পানি ভালোভাবে রেজিস্টার কিনা দেখবেন। দেখে তারপরে হচ্ছে আবেদন করবেন। এর বাইরে আপনি গুগল ম্যাপস থেকে বা বিভিন্ন সোর্স থেকে হচ্ছে আপনি কোম্পানি খুঁজতে পারেন। তো তারপরে হচ্ছে আপনাদের জানা উচিত কোন, কোন সেক্টরে হচ্ছে আপনি নরওয়েতে যাইতে পারবেন বা কোন, কোন সেক্টরে তারা কর্মী হায়ার করতেছে। সো এখানে আমি চলে এসেছি টপ ইন্ডাস্ট্রিজ হায়ারিং ফরেন ওয়ার্কার ইন নরওয়ে। সো নরওয়েতে যেসব টপ ডিমান্ড জবগুলো আছে সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে বা সেক্টরগুলো দেওয়া আছে। ১ম এ হচ্ছে অয়েল এবং গ্যাসের সেক্টর। সো অয়েল এবং গ্যাস ফ্যাক্টরিতে হচ্ছে হেল্পার অথবা টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন। যেটার জন্য আপনার বেতন থাকবে ৪,০০০ থেকে ৭,০০০ ইউরো। ঠিক আছে? এটা হচ্ছে স্কিল ওয়ার্কার, অবশ্যই স্কিল ওয়ার্কার। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, যেখানে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, যাদের বেতন থাকবে ২৫০০ থেকে ৪,০০০ ইউরো, অবশ্যই স্কিল ওয়ার্কার। তারপর হচ্ছে হেলথ কেয়ার, যারা নার্স, কেয়ার গিভার আছেন তাদের জন্য। আইটি সেক্টরে সফটওয়্যার ডেভেলপার। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আইটি সেক্টরে যারা কাজ করেন তাদের বেতন থাকবে হচ্ছে ৪,০০০ থেকে ৬,৫০০ ইউরো, যেটা বাংলাদেশ টাকায় অনেক টাকা। তারপর হচ্ছে এগ্রিকালচার এবং ফিশিং সেক্টর। ঠিক আছে? সো যারা হচ্ছে মাছ ধরার কাজে দক্ষ, তারা আবেদন করতে পারেন। এগ্রিকালচার বা যারা এগ্রিকালচার কাজে দক্ষ তারা। এটা হচ্ছে সিজনাল ওয়ার্কার। সো এটা বেতন হবে মাত্র মানে মাসে বেতন হবে আপনার ২,০০০ থেকে ৩,০০০ ইউরো। ঠিক আছে? যেহেতু এটা সিজনাল ওয়ার্কার। সো আপনি সিজনাল ওয়ার্কারে গিয়ে মানে সিজনাল ওয়ার্ক ভিসায় গিয়ে আপনি সেখানে গিয়ে ভিসার মেয়াদ বাড়াইতে পারবেন। সো তারপরে হচ্ছে নিচে আরো আছে, সেটা হচ্ছে আপনার লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টর, যারা হচ্ছে ড্রাইভার, ফরক্লিফট অপারেটর, ওয়্যারহাউস ওয়ার্কার আছেন, তারা আবেদন করতে পারেন। তারপরে হসপিটালিটি সেক্টরে কুক, ক্লিনার, হোটেলের স্টাফ, যারা হচ্ছে ক্লিনার আছেন বা হোটেলের স্টাফ আছেন, তারা আবেদন করতে পারেন। সো এসব সেক্টরে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন নরওয়েতে ওয়ার্ক ভিসায় যাওয়ার জন্য। সো আপনাদের সুবিধার্থে আমরা এখানে কিছু কোম্পানির লিস্ট করে রেখেছি, যেসব কোম্পানির লিস্ট হচ্ছে আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এই সবগুলো কোম্পানি আপনার ডেসক্রিপশনে পাবেন। এখানে বিভিন্ন সেক্টর মানে যেসব সেক্টর দেখানো হইলো এইমাত্র, মানে এই যে এখানে আপনাদের যেসব সেক্টর দেখানো হইলো, এই যে এইসব সেক্টর কনস্ট্রাকশন, অয়েল, গ্যাস, এই প্রত্যেকটা সেক্টরের ৫টা করে কোম্পানি আপনাদের জন্য লিস্ট করে রেখেছি আমরা। দেন ওইটার ডেসক্রিপশনে দিয়ে দিব, যেটা দেখে হচ্ছে আপনারা আবেদন করবেন। যেমন ওয়্যারহাউস রিলেটেড ৫টা কোম্পানি, তারপরে হচ্ছে আপনার ফ্যাক্টরি উৎপাদন বা লজিস্টিক সেক্টরের ৫টা কোম্পানি, ফিশিং সেক্টরের ৫টা কোম্পানি। সো এরকম ৫টা করে কোম্পানি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব, যেসব কোম্পানি থেকে আপনারা আবেদন করবেন। সো আবেদন কিভাবে করবেন? আমি একটা কোম্পানির ওয়েবসাইটে যদি যাই, যেমন এই কোম্পানি যদি আমি সার্চ করে দেই গুগলে গিয়ে, কোম্পানির নামটা কপি করব, কোম্পানির নামটা কপি করে গুগলে চলে যাব। ঠিক আছে? সো গুগলে যাওয়ার পরে এখানে যদি আমি কোম্পানির নামটা সার্চ করে দেই, দেন কোম্পানির ওয়েবসাইট আমার সামনে চলে আসবে। সো কোম্পানির ওয়েবসাইট যদি আসে, দেন আমি কোম্পানির ওয়েবসাইটের ভিতরে যাব। ভিতরে গিয়ে এখানে হচ্ছে ক্যারিয়ার অপশন পাবো। এই ক্যারিয়ার অপশন থেকে আবেদন করব, অথবা নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে কনট্যাক্ট অপশন থেকে আবেদন করব। কনট্যাক্ট আছে যদি ক্লিক করি, দেন এখানে তাদের ইমেল দেওয়া থাকবে। এখানে তাদের নাম্বার দেওয়া আছে, নিচে ইমেল দেওয়া থাকবে। দেন ইমেলের মাধ্যমে আপনি আবেদন করবেন।
সো আমাদের এখানে যেহেতু ইমেল দেওয়াই আছে অলরেডি, সো আমরা ইমেলটাকে কপি করব। ইমেলটাকে কপি করে হচ্ছে আপনার যে সিভিটা দেখানো হয়েছে ওই সিভিটা হচ্ছে রেডি করবেন। রেডি করে আপনি আপনার নিজের ইমেইলে চলে যাবেন। সো নিজের ইমেইলে যাওয়ার পরে হচ্ছে এখানে আপনি ইমেলটা পেস্ট করে দিবেন। কিভাবে আবেদন করতে হয় এটা আমরা পূর্বের ভিডিওতে দেখাইছি। সো এখানে ইমেলটা পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে একটা সাবজেক্ট লিখবেন, আপনার সিভি অ্যাড করবেন, আপনার কভার লেটার অ্যাড করবেন, একটা টেক্সট লিখবেন, একটা বডি লিখবেন, কোম্পানির লোকেশন দিবেন, দেন আপনি সাবমিট করে দিবেন। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনি সেন্ডে ক্লিক করে আপনি আপনার সিভি অ্যান্ড আপনার কভার লেটার কোম্পানির ইমেইলে পাঠিয়ে দেবেন। কোম্পানির হায়ারিং ম্যানেজার ওটা দেখবে। দেখে যদি ভালো লাগে দেন সে আপনাকে স্পন্সর করবে বা আপনাকে নেওয়ার জন্য যেসব কাজ আছে সেগুলো করবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে প্রসেস। এর বাইরে আর কোনো প্রসেস নাই। এখন বিষয় হচ্ছে পুরো প্রসেস করতে কতদিন সময় লাগবে? সো এখন আপনি যদি পুরো প্রসেসিং টাইমটা দেখেন সেটা হচ্ছে খুব অল্প সময়। এখানে এত আহামরি সময় না। ঠিক আছে? সো আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন। ফর এক্সাম্পল আপনার জব পাইতে কতদিন সময় লাগবে এটা তো কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? সো আপনি একটা কোম্পানিতে আবেদন করছেন হয় নাই। আরেকটা এরকম করে ১০০-২০০ কোম্পানিতে আবেদন করতেই হবে। ঠিক আছে? কারণ ১টা-২টা কোম্পানিতে আবেদন করলেও হইতে পারে, ১০০ কোম্পানিতে আবেদন করলেও হইতে পারে। এটা কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির মানে নির্দিষ্ট কোনো সময় নাই। ঠিক আছে? সো জব পাওয়ার পরে হচ্ছে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। যেটার জন্য সময় লাগবে হচ্ছে আপনার ৩০ থেকে ৬০ দিন। তারপরে হচ্ছে এম্বাসির ভিসা প্রসেসিং করার সময় মাত্র ১৫ থেকে ৩০ দিন। ভিসা প্রসেসিং এ মাত্র ১৫ থেকে ৩০ দিন সময় লাগে। ঠিক আছে? তারপরে হচ্ছে রেসিডেন্স কার্ড বানাইতে লাগে হচ্ছে আপনার ২ থেকে ৩ সপ্তাহ। তারপরে টোটাল সময় লাগবে প্রায় ৬০ থেকে ৯০ দিন। অর্থাৎ ৩ মাসের মধ্যেই কিন্তু আপনার পুরো ভিসার কাজটা হয়ে যাবে। আপনি যদি একবার জব অফার লেটার ম্যানেজ করতে পারেন। জব অফার লেটার ম্যানেজ করার পরে আপনার আর সময় লাগবে মাত্র ৩ মাস। সো আপনি যদি ১ দিনের মধ্যে জব অফার লেটার ম্যানেজ করেন, তারপরে হচ্ছে আপনার বাকি কাজগুলো করতে আপনার ৩ মাস সময় লাগবে। ঠিক আছে? যাদের টাকা নাই বা যারা অল্প খরচের মধ্যে যাইতে চাচ্ছেন এজেন্সি ছাড়া, তারা হচ্ছে এইভাবে প্রসেস করে যাইতে পারেন। এটা হচ্ছে একটা লং প্রসেস। এটা যে একবার করলেই হয়ে যাবে বিষয়টা এমন না। আবার যে হবে না এটাও এমন না। ঠিক আছে? এটা যে একটা প্রসেস। আপনি ফলো করতে পারেন, নাও করতে পারেন। এটা আপনার ব্যাপার। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। ভিডিওটি এই পর্যন্তই। আর যারা সিভি কভার লেটার মেক করতে পারবেন না, মানে ইউরোপার সিভি কভার লেটার মেক করতে পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমাদের মাধ্যমে আপনারা এটিএস ফ্রেন্ডলি সিভি কভার লেটার মেক করে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই।